ডিসক্লেমার, তোমাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া হচ্ছে, এই ভিডিওটা বাচ্চারা এবং বড়রা দেখবে না। এই ভিডিওটাতে কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে হাসানোর জন্য মানুষকে, তো দয়া করে আপনারা কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন বুঝে নিবা। ভাই আজকে আমরা নতুন প্রাইভেট যাচ্ছি, মাস্টার মশাই ভালো না খারাপে? তোকে আর কি বলবো, শান্তির ছেলে খুব হারামি। কেনা রে ভাই? চল তাইলে দেখতে পাবি। তাইলে মাস্টার মশাই মাগি বাজে নাকি বে? নাবে না, ছুরির আগে পটায় না, ছুরির মারাকে পটায়। মাস্টার মশাই গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। শহীদুল ছেলেটা নতুন নাকি রে? হ্যাঁ মাস্টার মশাই। তোর নাম কি মনা? মাস্টার মশাই আমার নাম রেজওয়ান। বাহ, খুব খারাপ নাম। কি? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আবে স্যার ভালোকে খারাপ বলে আর খারাপকে ভালো বলে। ও রেজন, তোর এই প্রথম মাসের বেতনটা তুই নিয়ে আসবি না তোর মা নিয়ে আসবে? তোকে আগেই বলেছিল এই শালা শুধু ছাত্রদের মারাকে পড়ানোর চেষ্টা করে। তাই তো বে স্যার, আমি আনবো, মা কেন আসবে? ও আচ্ছা ঠিক আছে। কিরে শহীদুল, তোর মাস তো পুষতে গেল, তোর বেতনটা কে নিয়ে আসবে? স্যার আমার মা এনেছে। কই দেখি। কি ব্যাপার মাস্টার মশাই, ভালো আছেন? এতক্ষণ কি যে কষ্টের মধ্যে ছিলাম গো শহীদুলের মা, এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই নিন মাস্টার মশাই এ মাসের বেতন। ওরে শালা, মাস্টার মশাই আপনি আমার মায়ের হাত ছাড়বেন না অন্য মাস্টারের কাছে প্রাইভেট যাব? দূর বোকা, হাত কোথায় ধরেছি? ওগুলো তো তোর চোখের ভুল ধারণা। শহীদুলের মা কি দরকার ছিল বলো তো এত কষ্ট করে টাকাটা নিয়ে আসার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আরে নিয়েই যখন এসেছো দাও 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 দাও। তোমায় যদি পাইতাম গো। মাস্টার মশাই কি হচ্ছে? আরে কিছু না কিছু না, আয় আয় ভিতরে এসে বস। আর হ্যাঁ রে জুয়ান, তোর বেতনটা তুই আনবি নাকি? হ্যাঁ আমি আনবো না তো কে আনবে? এটা প্রাইভেট কম, পার্ক মনে হচ্ছে বেশি। দাঁড়া তোকে দেখছি শান্তির ছেলে। আচ্ছা শহীদুল বলতো আম গাছে কি হয়? স্যার আম হয়। গুড গুড, একদম রাইট অ্যান্সার। দাঁড়া এবার তোকে দেখছি রেজওয়ান। বলতো রেজওয়ান, আকাশের থেকে মাটির দূরত্ব কত? স্যার আমি তো জানি না। এবার তোমাদের সামনে শহীদুল একটা ছড়া বলে শোনাবে। ইনস্টাগ্রামে কিছু ঝাটের বল করে আমাকে রোস্ট, তাদের চুল থেকে শুরু করে সব স্টাইল হয় ছাপড়িদের মতো পোস্ট। মুখে শুধু আমার নাম আইডিতে করে পোস্ট, ভন্ডামি করে করে তার নাম দেয় রোস্ট। শান্তির ছেলে, এটা ছড়ানো র্যাপ সং রে। এই শুন, তো মারবো না, তোর মাকে দিয়ে বেতন পাঠাবে তাহলে মারবো না, শুন শুন। আরে ছি ছি। স্যার আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি কি খারাপ আছি সেটা নির্ভর করবে তোর বেতনটা কে দিয়ে যাবে প্রাইভেটে। হ্যাঁ রিপন ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ স্যার ভালো আছি। আর আপনাকে আমাদের বাড়িতে ডেকেছে আমার মা। এই জন্য তো তোর মাকে আমি এত ভালোবাসি। কি? আরে তোর মাকে না, তোকে ভালোবাসি। বেয়াদব ছেলে কোথাকার। আর হ্যাঁ রিপন বলতো আমাদের দেশ, আমাদের এই ভারতবর্ষ কবে স্বাধীনতা অর্জন করেছিল? স্যার 1947 সালে 15 আগস্ট। ওটা আগস্ট না বে, আগস্ট হবে। আচ্ছা চল ঠিক আছে রিপন, গুড গুড গুড, বস বস বস। রিপনের মা বেতন আনবে বলে রিপনকে ছেড়ে দিন। রেজনে তুই এবার দাঁড়া। আচ্ছা রেজন বলতো তোর জন্মের আগে তোর নানা কবে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে গাড় ভেঙে গেছিল? সরের বাচ্চা সর, কোন প্রশ্ন করলে রে? এত মরে গেল পারবো না আমি। হ্যাঁ স্যার আমার মা বেতন আনবে। ইয়েস ইয়েস, গুড অ্যান্সার। মাস্টার মশাই আপনাকে শুধু প্রাইভেট পড়ায় কাজ? না 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 না, একদম না, আপনি তো একটা পাক্কা মাগিবাজ।
কোন শান্তির ছেলে রে তুই? শালা তোর পিছনে 1.5 কেজি গাঁজা ভরে ফাঁসিয়ে দেবো, লোকের সামনে মুখ দেখাতে পারবি না। আর হ্যাঁ, তুই আগের মাসের বেতন এখনো দিসনি তাই না? মাস্টার মশাই আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলি? তোর ভুলা হচ্ছি দাঁড়া। रुक तेरे को बताते। আচ্ছা পাপ্পু বলতো, একটা গাড়ির চাকা যদি 29,720টা হয় তাহলে 8,500টা গাড়ির চাকা কটা হবে? এই শালা মাস্টার কোন কোশ্চেন করলে বে? আমার বাপও তো পারবে না। আইডিয়া, এই শালা তো মাগি বাজেছে। স্যার আমার বেতন 2 মাসের আমার মালই এসে বিল আছে। শান্তির ছেলে, ভুলভাল অ্যান্সার দেওয়া। মাস্টার মশাই ওরাকে প্রশ্ন করলেন, হ্যাঁ ওরা উত্তর দিল কি ওরা বেতন ওরা মালই আসবে, ওরা কিছু বললেন না, তাহলে আমাকে কিসের লাগে মারলেন? কারণ তোর মা দেখতে ভালো লাগে, কালো। সোরের বাচ্চা সোরের মাস্টারে যা মারছে, মায়েরা তো সবারই গাড়ি ভাঙিয়ে দিচ্ছে। স্যার আমার পাতলা পায়খানা হবে মনে হচ্ছে, বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে যা, আর বাড়ি যেয়ে তোর মাকে দিয়ে বেতনটা পাঠিয়ে দিস প্রথম মাসে। The next day. হাই মাস্টার মশাই, আমি রেজওয়ানের মা সুরমিলা দেবী। ও, আপনি কি হবেন আমার বেবি? আন্টি মাস্টার মশাই নজর খুব খারাপ, ট্রেনের হিজড়াদের মতন সবার কাছে যায়, মাস্টার মশাই থেকে দূরে থাকবা। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর তুমি, এদিকে আসো এদিকে আসো। সুরমিলা দেবী, আপনি কি হবেন আমার বেবি? যা কি যে বলেন না আপনি। ঠিকই বলছি সুরমিলা বেবি। উফ, বেবি নয় দেবী। আরে যাই হোক, আপনার মতো সুন্দরী রমণী আমি লাইফে প্রথম দেখলাম, তাই আপনার নানাকে জানাই ধন্যবাদ। আমি সুন্দর তো আমার নানাকে ধন্যবাদ কেন? কারণ আপনার নানার জন্য আপনার মা হয়েছে, আর আপনার মায়ের জন্য আপনি হয়েছেন, আর আপনার জন্য আমার এই 2 চোখে একটা সুন্দরী রমণীকে দেখতে পেলাম, তাই আপনার নানাকে জানাই ধন্যবাদ। মাস্টার মশাই এসব কি হচ্ছে? আন্টি যান তো এখান থেকে, যান যান যান। আরে যাচ্ছি যাচ্ছি, আজকালকে কি অভদ্র ছেলে রে বাবা সব। এই শালার বেটা, শালা ছাত্রর লেগে মনে হয় মালটা হাত থেকে পিছলে গেল। এই শান্তির ছেলে, তোর পিছনে 1.5 কেজি গাঁজা ভরে ফাঁসি দিব, লোকের সামনে মুখ দেখাতে পারবি না। সালার বেটা সালা যা করছে প্রাইভেটে থাকাই যাবে না। স্যার আপনাকে গাল দিল। শান্তির ছেলে, সোরের পোদ। বন্ধু, হ্যাঁ বন্ধুর গান মেরে দিলি রে ভাই। স্যার ইও গাল দিল। ধর শান্তির ছেলের হাতগুলো। শালার বেটা, শালার আজকে পিছনে গাঁজা ভরে দিব, 1.5 কেজি, লোকের সামনে মুখ দেখাতে পারবে না। মাস্টার মশাইয়ের সাথে পোদ্দারি, পেছনে 1.5 কেজি গাঁজা ভরে ফাঁসিয়ে দেবো, লোকের সামনে মুখ দেখাতে পারবি না। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পারলে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাদের কমেডির নতুন চ্যানেল। তোমরা যদি এই ভিডিওটা নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো লাভ ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।